আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। এই উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, প্রচার, প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান। এদিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য 2 জন নারী সহ 6 জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, প্রবাসী নারী পুরুষ সহ 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এ উপলক্ষে কালেক্টরেট চত্বরে দিনব্যাপী প্রবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সরকারি বেসরকারি 17টি স্টল স্থান পায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, তামাবিল স্থলবন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সমস্যা সমাধান করা হবে। তিনি গতকাল দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে এই কথা বলেন। এর আগে তিনি তামাবিল স্থলবন্দরে পৌঁছে বন্দরের প্রশাসনিক ভবন, ইমিগ্রেশন, বৌদ্ধভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন শেষে প্রশাসনিক ভবনে বন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় করেন। আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। নগরের একটি হোটেলে আয়োজিত সেমিনারে সিলেটের আকস্মিক বন্যার পূর্বাভাস সহ এ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। আবহাওয়া অধিদপ্তরের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা এই সেমিনারের আয়োজন করে। এতে সরকারি সকল দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের 787 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে 57 জন মেধাবৃত্তি এবং 730 জনকে সাধারণ বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে। এইচএসসিতে বৃত্তি পাওয়া এই শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। এছাড়াও এবার এইচএসসিতে ফলাফলের ভিত্তিতে 10,500 শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে সরকার। তাদের মধ্যে 1,125 জনকে মেধাবৃত্তি ও 9,375 জনকে সাধারণ বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে তথ্য প্রযুক্তির সুফল শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কামারচক ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি প্রসারের ফলে নারীরা যেমন তাদের অধিকার রক্ষায় এগিয়ে যাচ্ছেন, তেমনি তাদের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা রাখছেন। আউটসোর্সিং এর মাধ্যমে দেশের 20 থেকে 30% নারী নিজেরা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছেন। এতে বিভিন্ন গ্রামের 2 শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজন করে। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে 1,28,00,000 টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। গত 2 দিনে সিলেট ও সুনামগঞ্জের একাধিক এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ, চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও বার্কি নৌকা আটক করা হয়। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালীবাড়ি রাস্তার পাকাকরণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। এবারে শুনুন কৃষি সংবাদ। এবার বোরো মৌসুমে সিলেট অঞ্চলে 4,96,746 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হবে। এর মধ্যে 14,94,920 হেক্টর জমিতে হাইব্রিড ধান, 35,61,012 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাত এবং 13,500 হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ করা হবে। উল্লেখ করা যেতে পারে, এবছর সারা দেশে 50,70,000 হেক্টর জমিতে চাষাবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি সফল হলে 2,26,00,000 মেট্রিক টন বোরো ধান উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। এরই প্রেক্ষিতে সরকার দেশের সুষ্ঠুভাবে ফসল চাষের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে সকাল 6টা 31 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 8 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। আল্লাহ।